আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত প্রবাহ কোষে দেখি 5.3 ছয় দাগের উৎপাদকে বিশ্লেষণ বীজগাণিতিক রাশিমালার সেইটা করব। এখানকার সবই অঙ্ক দুটো মাত্র সূত্র দিয়ে হয়ে যাবে। একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবং অন্য আর একটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা সুবিধার্থে সূত্র দুটো সাইডে লিখে নিচ্ছি। একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এই সূত্র দুটো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্মুলা রয়েছে এখানে। এবং অন্য আর একটা ফর্মুলা রয়েছে এ কিউব মাইনাস বি কিউব, সেই ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা দিয়ে এখানকার এই ছয় দাগের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানে টোটাল 18টা অঙ্ক রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা অঙ্কই আলোচনা করব। তো প্রথম অঙ্ক কি রয়েছে, 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। 1000 কার কিউব 10, এ এর হোল কিউব প্লাস 27 হচ্ছে 3 এর কিউব এবং বি টু দি পাওয়ার 6 তাহলে বি স্কোয়ারের হোল কিউব। 6কে আমরা 3 ইন্টু 2 এই ফরমেশনে ভেঙে দিলাম। তাহলে এখানে আমরা কি পেলাম, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি পেয়েছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে পোর্শনটা যেই রকম রয়েছে সেরকমই থাকবে, আর 3b স্কোয়ার। এখানে আমরা 10 এ স্কোয়ার, এটা হয় হচ্ছে 100 এ স্কোয়ার মাইনাস 30 এ বি স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ। নেক্সট রয়েছে 1 মাইনাস 216 জেড কিউব। 1কে 1 এর কিউব লেখাই যায়, ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। 216 হচ্ছে 6 এর হোল কিউব, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 1 মাইনাস 6z ইন্টু 1 এর স্কোয়ার করলে 1, 6 ইন্টু 1 করলে হয় 6z প্লাস 36z স্কোয়ার। এটাই আমাদের কি নির্ণেয় উৎপাদক। নেক্সট হচ্ছে m টু দি পাওয়ার 4 মাইনাস m। আমরা কি করতে পারি, এখান থেকে সরাসরি তো কিউবের ফর্মুলায় যাচ্ছে না, একটা m কমন নিতে পারি। তাহলে আমরা m কমন নিলে এখানে পাবো m কিউব মাইনাস 1। তাহলে পরের লাইনে আমরা এখান থেকে m এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এম স্কোয়ার প্লাস এম ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। পরবর্তীতে এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস 1। এটাই কি আমাদের নির্ণেয় উৎপাদক। খুবই ছোট ছোট অঙ্ক প্রথমের দিকে, মাঝখানের দু একটা অঙ্ক একটু বড় রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এখানকার খুবই ছোট। নেক্সট হচ্ছে 192 এ স্কোয়ার প্লাস 3। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 3 যদি কমন নিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাবো হচ্ছে 6 4 এ স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এবার এখান থেকে
64, আচ্ছা এটা সরি এখানে এ কিউব রয়েছে, তাহলে 64 কার কিউব? 64 যদি দেখি 64 হচ্ছে আমাদের 4-এর কিউব, আর 1-এর কিউব তো 1ই লিখতে পারি, কারণ 1-এর কিউব করি আর যাই করি না কেন 1-এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা এখান থেকে লিখে দিতে পারি যে এ প্লাস বি ইন্টু, তারপরে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার। নেক্সট 3 ইন্টু 4a প্লাস 1, 4 স্কোয়ার করলে এখানে আমরা পাবো হচ্ছে 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 16a টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস 54ay কিউব। এখান থেকে আমাদের কি করতে হবে, 2a আমরা কমন নেব। 2a কমন নিলে আমরা এখানে পাবো 8a কিউব এক্স কিউব প্লাস এখানে পাবো 27y কিউব। 2a এখানে কমন থাকবে। নেক্সট আমরা 2ax এর হোল কিউব লিখতে পারি, কারণ 8 হচ্ছে 2-এর কিউব আর 27 হচ্ছে আমাদের 3-এর কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা 2a, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে 2ab ইন্টু, আমরা এখান থেকে কি পাচ্ছি ইন্টু, আমরা যদি এখান থেকে লিখি যে 2a স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখান থেকে আমরা যদি লিখি বি স্কোয়ার। নেক্সট আমরা এখান থেকে কি করব, আমরা যেই রকম রয়েছে ঠিক সেই একই রকমভাবে রেখে দেব যে 2ax প্লাস 3y ইন্টু 2ax এর হোল স্কোয়ার করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 করলে হবে 6axy প্লাস 3y স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 9y স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের এখানকার অ্যান্সার এই মুহূর্তে। তাহলে 5টা ম্যাথ আমরা এখন এখানে ডিসকাস করলাম। আমরা পরবর্তী ভিডিওতে এখানকার যতগুলো ম্যাথ রয়েছে পরপর অর্থাৎ 5-এর পর থেকে আমরা আবার ডিসকাস করব।